লক্ষ্য করুন আমার পেজেতে যে পলিসি ইস্যুটি চলে আসছে এখানে পলিসি ইস্যু চেক করতে আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট যে ভায়োলেশন সেটা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। ঠিক আছে, সো এই ভায়োলেশনটি কেন আসছে আর কিভাবে রিমুভ করতে পারি এই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যদি আপনার পেজেতে এই ভায়োলেশনটি চলে আসে তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আমি ওপেন করে দিলাম। সো এখান থেকে আপনার যে পেজটি আছে সেই পেজটি এখানে চুজ করে নেবেন। যদি আপনার প্রোফাইলের সমস্যাটি দেখা দেয় সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি চুজ করে নেবেন। এরপর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিতে হবে। এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পর নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড স্ক্রল ডাউন করার পরে এখানে মনিটাইজেশন ট্যাবটি দেখতে পাচ্ছেন। আপনি যাবেন মনিটাইজেশন ট্যাবেতে, করবেন এই মনিটাইজেশন একটা ট্যাবেতে ক্লিক দিবেন। সো মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দিলে আপনাদের কাছে এইরকম একটা পপআপ চলে আসবে, মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপরে একটা ক্লিক দিয়ে নেবেন। সো এই জায়গাটার উপরে ক্লিক দিলে আপনাদের কাছে এই ইস্যুটি শো করতেছে। সো বর্তমানে এটা শো করতেছে অ্যান্ড এই ইস্যুটি আমার কাছে নেই, বাট আমার এক সাবস্ক্রাইবারের কাছে আছে। সেই সাবস্ক্রাইবারের আমি এই সমস্যাটি আমাকে সে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে অ্যান্ড এই সমস্যাটি আমি আপনাদেরকে দেখাইতেছি। সো এই যে সমস্যা, ঠিক আছে। অ্যান্ড এই পাচ্ছেন মনিটাইজেশনে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, যেটা কিনা আমার গ্রিন বা সবুজ দেখাচ্ছে। অ্যান্ড এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন দেখাচ্ছে, মানে মনিটাইজেশন ইমপ্যাক্টেড। অ্যান্ড এখান থেকে ভিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউতে যদি ক্লিক দেই তাহলে এই ভিউতে যখন ক্লিক দিবে অ্যান্ড তারপর এইরকম আপনাদের সামনে পপ আপ শো করতেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে রিসেন্ট ভায়োলেশন আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্স, মানে তার স্টার্স মনিটাইজেশন রয়েছে অ্যান্ড আদার্স কোনো টুলস মনিটাইজেশন নেই অ্যান্ড তার স্টারটি মনিটাইজেশন উড়ে গেছে, মানে আপনার রেস্ট্রিক্টেড মানে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। অ্যান্ড এই যে রিসেন্ট যে ভায়োলেশনটি আছে এই ভায়োলেশনটি কেন আসে দেখতে পাচ্ছেন ইন্টালেকচুয়াল প্রপার্টি, এই ভায়োলেশনটি কেন আসছে সেটা জানতে পারবেন আজকে এই ভিডিওতে। অ্যান্ড এই ভায়োলেশনটি আসার কারণ হচ্ছে মূলত আপনি যখন এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে একটা যখন ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড অ্যারো বাটনে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। অ্যান্ড এই যে অপশনটি আসছে আপনার কোন ভিডিওতে এই সমস্যা, মানে কোন ভিডিও থেকে আপনার এই সমস্যাটি আসছে, এই সমস্যা মানে হচ্ছে আপনি অন্যের ফুটেজ বা আপনি অন্যের ভিডিও কপি করেছেন, এর ফলে যে ভিডিও যারা আপনি কপি করেছেন সেই ভিডিওর অনার, যে প্রাইমারি অনার মানে যার ভিডিও, সে মূলত যে ভিডিওর মালিক বা ফটোর মালিক বা ছবির মালিক, সে মূলত আপনাকে স্ট্রাইক দিয়েছে। সো আপনাকে যে স্ট্রাইকটা দিল সেটা যদি আপনার যদি ভাবেন যে এটা কোনো ফেক স্ট্রাইক, সেক্ষেত্রে আপনার পেজ থেকে ইস্যুটি রিমুভ হবে। আর যদি আপনার খুব সহজেই ইস্যুটি রিমুভ করে নিতে পারবেন। আর যদি ভাবেন বা আপনি যদি খেয়াল করে দেখেন আপনার পেজেতে যদি ফেক স্ট্রাইক আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইস্যুটি সমস্যার সমাধান করবেন খুব সহজেই। বাট আপনার যদি রিয়েল স্ট্রাইক হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে, আপনাকে কাজ করে যেতে হবে। ওকে, যদি কন্টিনিউ কাজ করতে থাকুন আমার দেখানো টিপস অনুযায়ী তাহলে 100% আমি বলতে পারি আপনার এই ইস্যুটি আছে এটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, যে দেখতে পাচ্ছেন এখান থেকে বলা রয়েছে আপনি যে ভিডিওগুলো ইউজ করেছেন এগুলো হচ্ছে আপনার না, সেক্ষেত্রে আপনার যে অনার রয়েছে, যে ভিডিওর অনার প্রাইমারি অনার, সে মূলত আপনাকে এই স্ট্রাইকটি দিয়ে দিয়েছে। অ্যান্ড এখান থেকে আপনাকে যে ডেটটি আছে সেই ডেটও এখানে জানাই দিবে অ্যান্ড ডেটের পরে আপনার যে কন্টেন্ট রিমুভ হয়ে গেছে সেটা জানাই দিবে। আর এখানে ভিডিওটি নিচে দেখতে পাচ্ছেন এই যে একজন সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছে। সো এখান থেকে সে মূলত লাইভ করেছিল আর লাইভ স্ট্রিম করেছিল তার পেজেতে। এর ফলে যে ফুটবল খেলা যাই বলেন না কেন, সে যখন লাইভ করেছে দেন তার পেজেতে এই স্ট্রাইকটি দিয়ে দিয়েছে ভিডিওর অনার, ঠিক আছে। এর ফলে আপনাকে কি হয়েছে, তার পেজেতে এইরকম সমস্যাটি দেখা দিতেছে। অ্যান্ড এখান থেকে সে দেখতে পারবেন সে মূলত আগে রিকোয়েস্ট এনাদের রিভিউতে পাঠাইছে। আপনারা এই ভুল করবেন না, যাদের এই সমস্যাটি আসছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রিকোয়েস্ট এনাদের রিভিউতে আগে পাঠাবেন না। ওকে, দেন আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে। আপনি যদি এখানে রিকোয়েস্ট এনাদের রিভিউ অপশনটি থাকে সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আপনাকে আমি যে টিপসটি বলতেছি সেটা অবশ্যই খেয়াল করে রাখতে হবে। অ্যান্ড আমি ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাব অ্যান্ড যাওয়ার পরে এখান থেকে আমি সেই পেজটি সার্চ দিয়ে নিতেছি যে সাবস্ক্রাইবারের পেজে এই সমস্যাটি রয়েছে। সো এটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারের পেজ অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সে তার মূলত তার পেজেতে যে সকল ভিডিও ইউজ করেছে সেই সকল ভিডিও তার নিজস্ব না,
ঠিক আছে, সে মূলত কপি পেস্ট করেছে, সে ঠিকভাবে কপি পেস্ট করতে পারে নাই। অ্যান্ড সে মূলত অন্যের ভিডিও বা অন্যের খেলার ভিডিও ইউজ করতেছে, এমন ফটো ইউজ করতেছে, এমন লাইভ করতেছে, দেখতে পাচ্ছেন তার মূলত টোটালি কপি পেস্ট করা একটা পেজ। এর ফলে কী হয়েছে, সে পেজের অরিজিনাল মালিক, সে মূলত যে ফুটেজ বা ভিডিও যে অরিজিনাল মালিক, সে মূলত তাকে স্ট্রাইক দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড আপনাকে যে কাজটি করবে, আপনার পেজেতে যদি এরকম সমস্যার সম্মুখীন হন আপনি, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই পেজেতে যে সকল ফুটেজ বা ভিডিও অন্যের কপি করেছেন, এক কথায় যে সকল ফটো ফুটেজ কপি করেছেন, সকল ফটো ফুটেজ আপনি ডিলিট করে দিবেন। এক কথায় আমি যদি এই ভাই বলি, সেক্ষেত্রে আপনার পেজেতে যে সমস্যার সমাধান করতে চান, সেক্ষেত্রে এক কথায় আপনার পেজের সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে। অ্যান্ড ডিলিট করার পর আপনার কন্টিনিউ প্রতিদিনে 2 থেকে 3 ঘন্টা করে লাইভ করতে হবে। ঠিক আছে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বা চাইলে 1 ঘন্টা করে লাইভ করতে পারেন। ডেইলি 2 থেকে 3টা করে লাইভ করবেন। অ্যান্ড এইভাবে 5 থেকে 7 দিনের মতো লাইভ করুন টানা। লাইভ করার পরে আপনাদের কাছে যে রিকোয়েস্ট এনাদের রিভিউ অপশনটি আছে, ওই রিকোয়েস্ট এনাদের রিভিউ অপশনটিতে আপনি ক্লিক করে আপনাকে রিকোয়েস্ট এনাদের রিভিউতে পাঠাতে হবে। অ্যান্ড আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই আপনাকে লাইভ করতে হবে সকল ভিডিও ডিলিট করে, যাদের এই পেজেতে সমস্যা আসছে অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে সমস্ত পোস্ট ভিডিও। অ্যান্ড ডিলিট করার পর আপনাকে লাইভ করতে হবে কন্টিনিউ। এরপর 5-7টা লাইভ করার পরে আপনাকে রিকোয়েস্ট এনাদের রিভিউতে পাঠাতে হবে, দেন তারপরে আপনার সমস্যাটির সমাধান হবে। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এই সমস্যাটি যদি আপনার পেজেতে আসে থাকে, তাহলে কিভাবে আপনি সমস্যাটির সমাধান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে রাখুন, আর ভিডিওটা টাইমলাইনে শেয়ার করুন, আপনার বন্ধুদের শুরু করে দিন। সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।